Charlie Chaplin died today at his home in Switzerland. The doctor said there really was no specific cause. So sad that he should have passed away on Christmas Day. চার্লি চ্যাপলিন নীরব যুগের কিংবদন্তি, যিনি একা মুখাভঙ্গি আর হাঁটার ছন্দে হাসিয়েছেন কোটি মানুষকে। কিন্তু জানেন কি, মৃত্যুর পরও তিনি যেন এক অদ্ভুত ট্র্যাজিক কমেডির নায়ক। তার কবর থেকে একদিন সত্যিই চুরি হয়ে যায় তার মৃতদেহ। 1977 সালের বড়দিনে সুইজারল্যান্ডের ভেভে শহরে শেষ নিঃশ্বাস ফেলেছিলেন চ্যাপলিন। পরিবার, ভক্ত ও সিনেমার দুনিয়া শ্রদ্ধাভরে তাকে বিদায় জানায়। তাকে সমাহিত করা হয় লেক জেনেভার পাশের একটি ছোট্ট গোরস্থানে। কিন্তু মাত্র 3 মাস পর ঘটে অবিশ্বাস্য এক ঘটনা। 1978 সালের 2 মার্চ গভীর রাতে দুষ্কৃতকারীরা কবর খুঁড়ে তুলে নেয় চ্যাপলিনের কফিন। পরদিন সকালে কর্তৃপক্ষ বিষয়টি জানতে পেরে হইচই পড়ে যায় সুইজারল্যান্ড জুড়ে। সুইস পুলিশ শুরু করে পুরো দমে তদন্ত। এই ঘটনার কোনো প্রত্যক্ষদর্শী ছিল না আধুনিক ফরেনসিক প্রযুক্তিও। এমন সময় চ্যাপলিনের স্ত্রী ওনার কাছে আসে এক রহস্যময় ফোন কল। চ্যাপলিনের মৃতদেহ ফেরত দিতে চাওয়া হয় 6 লাখ সুইস ফ্র্যাঙ্কের বিনিময়ে। ওনা অবশ্য পরিষ্কার জানিয়ে দেন এই দাবি তিনি মানবেন না। পুলিশ নজরদারি করে 200টিরও বেশি টেলিফোন বুথে, কিন্তু কল থেমে না গিয়ে আরো ভয়ঙ্কর হতে থাকে। চ্যাপলিনের সন্তানদের প্রাণনাশের হুমকি আসে। 5 সপ্তাহ তদন্তের পর অবশেষে ধরা পড়ে 2 চোর, রোমান ওয়ার্ডাস ও গ্যানসো জানিক। একজন পোল্যান্ডের গাড়ি মেকানিক, আরেকজন বুলগেরিয়ান। স্বীকার করে অর্থকষ্টেই তারা কফিন চুরি করে বিক্রি করতে চেয়েছিলেন। তারা চ্যাপলিনের মরদেহ লুকিয়ে রাখে কাছের একটি ভুসি খেতে মাটির নিচে। 17 মে ঘটনার 11 সপ্তাহ পর পুলিশ উদ্ধার করে চ্যাপলিনের কফিন। এরপর তার স্ত্রী নিশ্চিত হন যেন আর কখনো এমন অপমান না হয়। তাই আবারও চ্যাপলিনকে সমাহিত করা হয়, তবে এইবার কংক্রিটে ঘেরা নিরাপদ কবরস্থানে। চ্যাপলিনের জীবনের মতোই তার মৃত্যুর ঘটনা ছিল মিশ্র। একদিকে বিষাদ, অন্যদিকে অদ্ভুত এক ডার্ক কমেডি রূপে দাগ কাটল ইতিহাসে, যা ঠিক যেন তারই বানানো কোনো সিনেমার শেষ দৃশ্য। তবে চ্যাপলিনের হাসি আজও মানুষের মনে জীবন্ত, মরেও অধরায় তার কৌতুক। সুবর্ণা মেজাবিন, দেশকাল নিউজ। Oh, you're wonderful, sweet people. Thank you.